ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতির খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী হাসিব বিল্লা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, রাত পোহালেই তো ডাকসুর ভোট, সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন এবং শেষ সময় নিরাপত্তা ব্যবস্থা আপনার নজরে কেমন দেখেছেন আপনি, বিস্তারিত জানাবেন। রোশন, রাত ৮টা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে এবং কোনো যানবাহন অথবা অন্য কোনো সাধারণ মানুষ এই প্রবেশ পথগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রবেশ করতে পারছে না। বিশেষ করে শাহবাগ, পলাশী, নীলক্ষেত, এদিকে ফুলার রোড কিংবা দোয়েল চত্বর, এই যে প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থী যারা এই বিশ্ববিদ্যালয়ের তারা আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারছেন। এইদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকেও সারাদিন প্রায় 1000-এর মতন পুলিশ সদস্য ক্যাম্পাসে ছিলেন এবং আগামীকাল প্রায় 2000-এর মতন পুলিশ সদস্য, পোশাকধারী পুলিশ সদস্য থাকবেন পরিপূর্ণ নিরাপত্তা দিতে, এবং একই সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা তো থাকবেনই। এছাড়া ভোট কেন্দ্র পরিবেশ যদি বলি, যে প্রতিটি ভোট কেন্দ্র প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং 8টি ভোট কেন্দ্রের 810টি বুথ ইতিমধ্যে প্রস্তুত, এবং আগামীকাল ভোর 8টা থেকে ভোট গ্রহণ যখন শুরু হবে তার আগে 6:30 থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটের যেসব সরঞ্জাম সেগুলো পৌঁছে যাবে। বিশেষ করে অমোচনীয় কালি, ভোটের যে বাক্স কিংবা ওএমআর শিট, এই বিষয়গুলো এগুলো পৌঁছে যাবে এবং প্রতিটি কেন্দ্রেই এবং প্রতিটি টেবিলেই মূলত 2টি করে পোলিং এজেন্ট থাকবেন। সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকবেন। মোট 8টি কেন্দ্রের জন্য 8টি প্রিজাইডিং অফিসার এবং চিফ প্রিজাইডিং অফিসার, তারা মূলত এই ভোটটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল আয়োজন প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে ইতিহাসের সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, কারণ এর আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ কিছু বিতর্ক ছিল, শঙ্কা ছিল। এবার সেটি থাকছে না, কারণ ওএমআর শিটে যখন রেজাল্টটি প্রকাশ করা হবে সেই রেজাল্ট কিন্তু সরাসরি প্রকাশ করা হবে, এলইডি স্ক্রিনে দেখানো হবে। এই জন্য শিক্ষার্থীদের সেই সংখ্যাটা নেই। এছাড়া শিক্ষার্থীরা আজকে দেখেছি যে প্রার্থীরা ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। আমি আছি যে হলপাড়ায়, এখানে কয়েকটি হলের শিক্ষার্থীরা আনাগোনা, তারা দলবদ্ধভাবে আলাপ করছেন। শেষ মুহূর্তের প্রচারণাটাও কিন্তু গতকালকে যেহেতু শেষ হয়েছে, কিন্তু তারা প্রার্থীরাও শিক্ষার্থীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, অনলাইনে প্রচারণা করছেন এবং ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ডাকসু নির্বাচন হতে যাচ্ছে বলে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। এই ছিল রওশন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।